মদিনা শরীফে প্রথম যে মসজিদটি নির্মিত হয়েছিল সেটি হলো মসজিদে কুবা। মুহাম্মদ সাল্লাম মক্কা থেকে আসার পর এখানে প্রথম মসজিদটি নির্মাণ করেন। আমরা সেই মসজিদে কুবা পরিদর্শন শেষে এরপরে বেরোলাম মাজরার দিকে। মাজরা মানে খ্যাত। এখানে মক্কা থেকে আসা সাহাবীরা কৃষিকাজ করতেন, খেজুর আবাদ করতেন, খেজুরের চাষ করতেন। এই সেই মাজরা বলা হয় খ্যাত। প্রত্যেক হাজিকে, প্রত্যেক পর্যটককে এই মাজরা দেখতে নিয়ে যাওয়া হয়। মাজরাটির পাশেই অবস্থিত খেজুরের দোকান, নানান জাতের খেজুর এখানে পাবেন। সেই সাথে বিভিন্ন খেলনা, চকলেট ইত্যাদিও পাওয়া যায়। পর্যটকরা সেখান থেকে খেজুর কিনেন, চকলেট কিনেন। নানান জাতের খেজুর এখানে আছে, অন্য ফলও এখানে পাওয়া যায়। এই মাজরার পরেই আমরা চলে গেলাম উহুদ প্রান্তরে। সে বিখ্যাত উহুদ প্রান্তর ইসলামের ইতিহাসে দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। 3000 কাফেরের বিপরীতে 1000 মুসলিম সৈন্য। পরবর্তীতে সেখান থেকে 300 জন খ্রিস্টানদের যুদ্ধের আগেই যে 700 জন সেনা ছিলেন, মুজাহিদ ছিলেন, এদের মধ্যে আবার একাংশ ছিল মুনাফেক। এদের মধ্যে থেকে 50 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাহাড়ের পাশে একটি পথ পাহারা দেওয়ার জন্য। কোনোভাবেই যেন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ না আসা পর্যন্ত এই স্থান ত্যাগ না করে। এর আগে কিন্তু এই পথে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে দুবার হামলা করার চেষ্টা করা হয়। দুবারই মুসলমানরা তাদেরকে প্রতিহত করে। কিন্তু তৃতীয় দফা যখন হামলা হয় তখন মুসলমানরা হেরে যায়। তার কারণ হলো, যখন মুসলমানরা যুদ্ধে জিততে যাচ্ছিল এই সময়ে এইখান থেকে যে 50 জন সাহাবী ছিলেন তাদের মধ্য থেকে 12 জন ছাড়া বাকিরাও শত্রুদের পিছনে ধাওয়া করে স্থানে বজায় থাকার দায়িত্ব রেখে, অর্থাৎ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে পথটি পাহারা দেওয়ার জন্য, তা রেখে তারা দৌড় দেয় গনিমতের মাল সংগ্রহ করার জন্য। ধরে নিয়েছিল যে তারা গনিমতের মাল পাবে না, অন্যরা গনিমত মাল পাবে, তারা যুদ্ধ জিতে গেছে এই মনে করে তারা এদিক দিয়ে দৌড় দেয়, শত্রুদের ধাওয়া করে, কাফেরদের ধাওয়া করে। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ দূর থেকে তা ফলো করছিলেন। তিনি জানতেন এখানে একটা ঘটনা ঘটবে। এরপর তিনি তার সেনাবাহিনী নিয়ে এই পথ দিয়ে আবার অ্যাটাক করেন। যখন অ্যাটাক করেন বা আক্রমণ করেন তখন সেখানে মাত্র 12 জন সাহাবীর উপস্থিত ছিল। তাদের আক্রমণের মুখে এই 12 জন সাহাবী শহীদ হয়েছেন। এরা ছিলেন তীরন্দাজ, কিন্তু তারা আর পারেননি। পরবর্তীতে এই স্থান দিয়েই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানদের উপর হামলা করা হয়। এতে করে 70 জন মুসলমান সেখানে শহীদ হয়েছেন, সাহাবী শহীদ হয়েছেন। এর মধ্যে ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা, যিনি একজন মক্কার বীর ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল কাটা গেছে এখানে, ওনার দাঁত শহীদ হয়েছে এই উহুদ প্রান্তরে সেই মুনাফেকদের কারণে, কিছু দুর্বল ঈমানের মুসলমানের লোভের কারণে। এই সে উহুদ প্রান্তর, এই যে স্থানটি, এখানেই কিন্তু 50 জন মুসলমানকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাহারা দেওয়ার জন্য। কিন্তু তাদের মধ্যে অধিকাংশেরই মুনাফিকি রোগ ঢোকায়। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করে এই স্থান ত্যাগ করেন, যে কারণে এই যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়। মুসলমানদের বড়সড় ক্ষতি হলেও শেষ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন এবং কাফেররা বড় ধরনের কোনো সাফল্য অর্জন করতে পারেননি। এর মাধ্যমে কিন্তু মুসলমানদের একটা শিক্ষার বিষয় ছিল যে নেতার নির্দেশ কখনোই অমান্য করা যাবে না, কখনোই যুদ্ধক্ষেত্রে লোভে পড়া যাবে না, কখনো গনিমতের মালের জন্য লালায়িত হওয়া যাবে না। নির্দিষ্ট নিয়মের মধ্যে যুদ্ধ করতে হবে, নির্দিষ্ট কথা মেনে যুদ্ধ ক্ষেত্রে থাকতে হবে। এই যে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছেন বিভিন্ন মুসলমানরা, এই সেই স্থানেই কিন্তু মুসলমানদের দায়িত্ব দেওয়া হয়েছিল এই পথটি পাহারা দেওয়ার জন্য, কিন্তু তারা পাহারা দেয়নি। আমাদেরকে যখন নিয়ে যাওয়া হলো তখন ছিল রাত। আসলে এটি ছিল ট্যুর গাইডের একটা অংশ, যে কারণে ভালো মতো কিছু দেখা যায়নি। কিন্তু এই সে উহুদ প্রান্তর, যা মুসলমানদের জন্য চরম একটি শিক্ষণীয় বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। পরবর্তীতে মুসলমানরা সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়েছে, যদিও শেষ দিকে এসে মুসলমানরা সেটা ধরে রাখতে পারেনি বলেই কিন্তু স্পেনের যুদ্ধে ফরাসিদের কাছে মুসলমানদের যে পরাজয় হয়েছিল সেটাই উহুদ প্রান্তরেরই একটি ঘটনা ছিল বলে আমরা জেনেছি। স্পেনের ওই যুদ্ধেও কিছু সংখ্যক মুসলমান লোভে পড়েছিল, তারা নেতার নির্দেশ পালন করেনি। সেই দায়িত্ব পালন বাদ দিয়ে গনিমতের মাল সংগ্রহের জন্য তারা এলাকা ছেড়েছিলেন, যে কারণে সে যুদ্ধ মুসলমানরা হেরেছিল। একটি ঘটনা উহুদে ঘটেছিল, আরেকটি ঘটেছিল স্পেনে। বিখ্যাত সেই উহুদ প্রান্তরের সাথে একটি মসজিদ আছে, বড় একটি মসজিদ। যদিও আমাদের নামাজ পড়ার সুযোগ হয়নি, কারণ সময়টা এত অল্প ছিল যে ওদিকে যাওয়ার মতো আর পরিস্থিতি হয়নি, যে কারণে আফসোসটা রয়ে গেল যে ট্যুর গাইড কোম্পানিদের তাড়াহুড়ার কারণে আমরা নামাজ পড়াতে বঞ্চিত হয়েছে। যাই হোক, আপনারা পর্যটকরা যারা আসবেন তারা অবশ্যই এখানে নামাজটা পড়বেন আর উহুদ প্রান্তরটা ভালো মতো ঘুরে দেখবেন। অবশ্যই চেষ্টা করবেন দিনের বেলায় যাওয়ার জন্য, রাতের বেলায় নয়। উহুদের যুদ্ধে কাফেরদের হাতে যে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন তাদেরকে এই স্থানে কবর দেওয়া হয়। তবে কার কবর কোনটি তার কোনো চিহ্ন নেই। চারপাশে ঘেরাও দেওয়া, গ্রিল দেওয়া, এই হলো কবর। 70 জন সাহাবীর কবর আছে এখানে, কোনো কবরে কোনো চিহ্ন নেই। আরেকটি লক্ষণীয় বিষয়, এই উহুদ প্রান্তরের কবরস্থানের পাশে বেশ কয়েকটি ভাষায় নির্দেশনা লেখা আছে। এর মধ্যে একটি হলো বাংলা ভাষায় লেখা। প্রচুর বাংলাদেশি
সৌদি আরবে কাজ করেন, সে সাথে প্রচুর বাংলাদেশি হজ করতে যান, ওমরা করতে যান। তাই অন্য ভাষাভাষীদের পাশেও বাংলা ভাষাভাষীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই একটি নির্দেশনায় লেখা আছে সব কিছু বাংলা ভাষায়, কীভাবে কী করতে হবে, কবর জিয়ারত কীভাবে করতে হবে, কী করা যাবে না, এই নির্দেশনাগুলো এখানে দেওয়া আছে, যা অবশ্যই ভালো লেগেছে। এর আগে বাংলা ভাষায় এমন নির্দেশনা দেখেছিলাম মালদ্বীপে, যেখানে মসজিদে বা দোকানে মার্কেটে বাংলা ভাষায় বিভিন্ন নির্দেশনা দেওয়া ছিল, এখনও আছে, কারণ মালদ্বীপে প্রচুর বাংলাদেশি কাজ করেন। এই যে আমার পিছনে এই যে এলাকা দেখছে লাইট জ্বালা, এখানে ইসলামের দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল। 70 জন সাহাবী এখানে শহীদ হয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছে, ওনার কপাল কেটে গেছে, ওনাদের এখানে কবর দেওয়া হয়েছে। আর এই যে একটি পাহাড় দেখছেন, এখানে কিন্তু সাহাবীদের দায়িত্ব দেওয়া হয়েছিল যুদ্ধে পাহারা দেওয়ার জন্য 50 জন সাহাবীকে। কিন্তু তাদের মধ্যে 12 জন ছাড়া বাকিরা সবাই বিশ্বাস ভঙ্গ করেছিলেন, লোভে পড়েছিলেন, যে কারণে যুদ্ধে মুসলমানদের পরাজিত হয়েছিল। এই সেই উহুদ প্রান্তর, ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এই উহুদ প্রান্তরে। রফিকুল হায়দার ফরহাদ, মদিনা, সৌদি আরব।